Hi everybody, welcome to this video and also welcome to this channel with BTN. আজকে আমরা আরেকটা মডেল নিয়ে আলোচনা করব। এই মডেলটির নাম হচ্ছে উড। উডের ব্যবহার আজকে জানবো আমরা কিভাবে উডকে ব্যবহার করব, অর্থাৎ কোন কোন জায়গায় সঠিকভাবে উডকে ব্যবহার করা যায় এই জিনিসটা আজকে আমরা জানবো। Before that, I would like to request who are new in this channel, please subscribe my channel and also press on the bell icon. চলো তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ান, উড সাধারণত বেশি পলাইটলি রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ টু রিকোয়েস্ট সামওয়ান মোর পলাইটলি উই ক্যান ইউজ উড। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, ধরো উড ইউ ল্যান্ড মি ইউর প্যান প্লিজ। এবার উড না বলে আমি এভাবে বলতে পারতাম, উইল ইউ ল্যান্ড মি ইউর প্যান প্লিজ। এবার উইল বলার পর রিকোয়েস্টটা যতটা পলাইট হয়, উইল থেকে যদি আমি উড ব্যবহার করি, ইট ইজ মোর ফর্মাল, অর্থাৎ আরও বেশি পলাইটলি কী করে রিকোয়েস্টকে বোঝায়। সেই সহজ কথা হলো তাহলে কী হচ্ছে, উড ক্যান ইউজ হচ্ছে রিকোয়েস্ট করার জন্য, বাট ইন দিস কেস দিস রিকোয়েস্ট ইজ মোর পলাইট দেন এনিথিং এলস। ঠিক আছে, অন্য কিছুর থেকে আমি যদি এভাবে বলি উড ইউজ করে বলি, তাহলে এই রিকোয়েস্টটা আরও বেশি পলাইটলি বোঝায়। সো এগুলো নাম্বার ওয়ান। নাম্বার টু, অফার করার জন্য, কোনো কিছু অফার করার জন্য কী হতে পারে, উড ইউজ করা যেতে পারে। For example, I would be happy to help you with the preparation for your exam. I would be happy to help you with the preparation for your exam. অর্থাৎ তার এক্সামের ক্ষেত্রে আমি কী করতে চাই, সাহায্য করতে চাই। এই সাহায্যটা অফার করার জন্য আমি কী করলাম, উড ব্যবহার করলাম। সো অফার করার ক্ষেত্রে কী হতে পারে, তাহলে উড ইউজ করা হতে পারে, রাইট। নাম্বার থ্রি হচ্ছে কন্ডিশনাল ক্ষেত্রে, বিশেষ করে ইফ ক্লজের ক্ষেত্রে সাধারণত কী করা হয়, উড ব্যবহার করা হয়। If I had a car, I would drive to work. If I had a car, I would drive to work. আমার গাড়ি থাকলে আমি ড্রাইভ করে কি যেতাম, কাজ করতে যেতাম। সো এখানে কি হচ্ছে, তাহলে একটা কন্ডিশন রয়েছে, ইফ যদি থাকতো। সো এই ক্ষেত্রেও কী করা যেতে পারে, উড ব্যবহার করা যেতে পারে। ওকে, নেক্সট নাম্বার ফোর হচ্ছে পাস্ট হ্যাবিটকে বোঝানোর জন্য, অর্থাৎ কোনো একটা জিনিস রিপিটেডলি করছে ইন পাস্ট, এই জিনিসটা বোঝানোর জন্য কী হয়, উড ব্যবহার করা হয়। তবে উড ব্যবহার করার ক্ষেত্রে ওই টাইমটাকে এস্টাবলিশ করা খুব জরুরি। যেমন আমি বলতে পারি, when I was a child, I would wake up before everyone else in my house. অর্থাৎ আমি যখন শিশু ছিলাম, অথবা আমি বলতে পারি, when I was at school, I would wake up before everyone else in my house. আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের বাড়ির সবার থেকে আমি আগে উঠতাম ঘুম থেকে। সো এটা হচ্ছে কোন সময়, যখন আমি শিশু ছিলাম, এই জিনিসটা এস্টাবলিশ করা হলো। এবং আগের অভ্যাস ছিল আমার, তখনকার অভ্যাস ছিল আমি সকাল থেকে ঘুম থেকে উঠতাম। সো এক্ষেত্রে কী হলো, উড ইউজ করা হলো। সো কোনো একটা হ্যাবিট যেটা পাস্টে হচ্ছে, রেপিটেডলি হচ্ছে, ইন দ্যাট কেস অলসো উই ক্যান ইউজ উড। এই হচ্ছে কতগুলো ব্যাপার যেভাবে আমরা ইউজ করতে পারি উড। তবু দেখা এখানে তুমি দেখতে পাচ্ছ লিস্ট একটা, যেখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, অ্যাবাউট 50 সেন্টেন্সেস আর দেয়ার। এগুলি থেকে তুমি অনুমান করতে পারে উডকে কীভাবে ব্যবহার করা যেতে পারে। এই চারটা আমরা বললাম সিচুয়েশন, এক্ষেত্রে উডকে ব্যবহার করা যেতে পারে। নাও এই ঘটনাগুলি দেখে, এই সেন্টেন্সগুলি দেখে তুমি বের করে নিতে পারো কোন কোন সিচুয়েশন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রাইট, কেন এখানে উড ইউজ করা হয়েছে। একটা জিনিস বলাটা কি, যেখানে উড ইউজ করা হয় সেখানে ইউজ টুও ব্যবহার করা যেতে পারে। ক্যাজুয়ালি ইউজ টু ব্যবহার করা, আর উড হচ্ছে মোর ফর্মালি উড ব্যবহার করা। তবে এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। ইটস নট দ্যাট দিস টু আর সেম, দ্যার ইজ আ লিটল ডিফারেন্স বিটুইন দিস টু। এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্স জানার জন্য তোমরা পরবর্তী ভিডিওতে চোখ রাখো। আই এম কামিং উইথ দ্য নেক্সট ভিডিও with the same topic, that is the difference between wood and used to. So thank you very much for watching this video. I think you have got it what I wanted to say here, that is about the use of wood. Okay, so thank you very much.